হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আহসান হামিদ ফ্রম সিভিল ইঞ্জিনিয়ারিং বুয়েট। সো আজকে আমরা আবার ভেক্টর একটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন সলভ করতে চলে আসছি। সো এই টাইপের একটা ম্যাথ মেবি বুটেক্সে আসছিল একবার, হয়তো এটাও হইতে পারে, আমার ঠিক খেয়াল নাই। সো দেখো কি বলছে, যদি আর ইকুয়াল 15t² ইন্টু আই ক্যাপ প্লাস 5t³ জে ক্যাপ মিটার হয়, তবে কখন বেগ ভেক্টর এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা। সো আর দ্বারা কি বোঝায় আমরা বুঝতে পারতেছি, এটা সরণ বুঝাইতেছে। সো আমরা বলছে বেগ ভেক্টর, তাই না? সেটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ভি ইকুয়াল ডি ডি টি অফ আর সময় সাপেক্ষে কি সরণকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই হচ্ছে বেগ। সো বের করো বেগ, তাহলে কত হয়? 15 দুগুণে 30 টি, মানে ওই যে 15 ইন্টু 2t এরকম আসবে না? সো একবারে আমি 30t লিখে ফেলছি, আশা করি বোঝার কথা। সো 30t, তারপর আই ক্যাপ প্লাস 5 ইন্টু কী হবে? 5 ইন্টু 3, তাই না? তাহলে 3 5 15 t² জে ক্যাপ। ঠিক আছে, এখন বলছে যে কখন বেগ ভেক্টর এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 30 না 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো কি করতে পারি আমরা? আমরা কি জানি, একটা ভেক্টর ধরো পি ভেক্টর সামথিং আই ক্যাপ প্লাস সামথিং জে ক্যাপ, সেটাকে আমরা কীভাবে যেন লিখতে পারি? পি এর মান হবে যে এখানে যেটা ধরো পি এক্স, আচ্ছা হ্যাঁ ওইভাবেই লিখি। পি ভেক্টরকে আমরা লিখতে পারি পি এক্স আই ক্যাপ প্লাস হচ্ছে পি ওয়াই জে ক্যাপ, তাই না? দূরে দূরে হয়ে গেছে একটু। তার মানে এক্স অক্ষ আর উপাংশ কোনটা? এক্স অক্ষ আর উপাংশ হচ্ছে পি এক্স, আর পি এর মান হচ্ছে √/px² প্লাস পি ওয়াই স্কোয়ার, তাই না? সো এক্স অক্ষ আর উপাংশ হচ্ছে পি এক্স। বলছে যে কখন বেগ ভেক্টর এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আবার পি এক্স যেটা, ওটাকে আমরা কি লিখতে পারি? পি এক্স আমরা লিখতে পারি না, পি এক্স হচ্ছে পি কস থিটা, আর পি ওয়াই হচ্ছে পি সাইন থিটা। ভেক্টরের কি বলে, বেসিক নলেজ থাকলে আশা করি বোঝার কথা। এই হচ্ছে পি ভেক্টর, এ হচ্ছে থিটা। তাহলে এই যে এতটুকু হয় হচ্ছে পি এক্স, সেটা হচ্ছে পি কস থিটা, আর এতটুকু হবে হচ্ছে পি ওয়াই, যেটা হচ্ছে পি সাইন থিটা। ঠিক আছে, আশা করি মনে আছে সবার। ইজি ম্যাথ, তাও আর কি আমি একটু একবার রিক্যাপ করতেছি। সো এখন আমরা কি বলতে পারি? পি, আচ্ছা তাহলে এখান থেকে কি আমরা পি এর মান বের করতে পারি? এইভাবে মেবি একটু টাফ হবে। এর চেয়ে আমরা আরেকটা কাজ করতে পারি। এটা তো পি এক্স, তাই না? এটা হচ্ছে পি এক্স আর এটা হচ্ছে পি ওয়াই। আমি যদি পি ওয়াই বাই পি এক্স করি তাহলে কী হবে বলো? এই যে পি ওয়াই বাই পি এক্স করলে পি সাইন থিটা ভাগ হচ্ছে পি কস থিটা, তাহলে আমি কি পাবো? সাইন থিটা বাই কস থিটা বা ট্যান থিটা, পি পি কাটা। তাহলে আমি বলতে পারি ট্যান, এখানে অ্যাঙ্গেল কত বলছে? 45। তাহলে ট্যান 45 ইজ ইকুয়াল টু পি ওয়াই। পি ওয়াই কত হবে? পি ওয়াই হচ্ছে 15t², আর নিচে কত? নিচে হচ্ছে 30t। তাহলে দেখো টি কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কত? 15 দুগুণে 30, হাফ টি। ট্যান 45 এর মান কত? 1 ইজ ইকুয়াল হাফ টি, তার মানে টি কত? টি হচ্ছে 2 সেকেন্ড। একেবারে সহজ ম্যাথ, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এরকম আরও ম্যাথের ভিডিও দেখতে চাইলে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি 3 টাইপের এরকম সুন্দর সুন্দর প্রবলেমগুলো আমি সলভ করি আমার এই চ্যানেলে। সো এই টাইপের ম্যাথগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিও। আর এই টাইপের ম্যাথ তোমার যদি কোনো প্রবলেম ফেস করো, সলভ করতে আমাকে কমেন্টে জানাইতে পারো, অথবা আমাদের একটা গ্রুপ আছে যেটা লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবা, ওই গ্রুপেও পোস্ট করতে পারো, সেখানে দেখবো আমি। সো এই ছিল আজকের মতো। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। টিল দেন, আসসালামু আলাইকুম।